দিস ইজ বিউটি অফ ব্লু লেক। দেখুন, প্রকৃতির মধ্যে কলকাতার ধারে কাছে এরকম অফবিট জায়গা যদি দেখতে চান, উড়িষ্যার বালাসোর ভ্রমণ করুন অতি অবশ্যই। অসাধারণ নৈসর্গিক সৌন্দর্য ব্লু লেকের। আমরা এই সবে এসে পৌঁছালাম বালাসোরে। এখন বাজে 9টা। আমাদের ট্রেন ঢোকালো এই মুহূর্তে বন্দে ভারত 2 নম্বর প্ল্যাটফর্মে বালাসোরের। এখান থেকে আমরা যাব পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। তার জন্য আমাদেরকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, এবং ওখানে বেরিয়ে আমরা দেখাবো কিভাবে যাব, কি কি রয়েছে যাওয়ার জন্য, সেটা আপনাদের কাছে দেখাবো। চলুন, সঙ্গে থাকুন। আমরা এখন একটা অটো ঠিক করলাম, সেটা আমাদেরকে এখন নিয়ে যাবে হলো ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। যে সাইট সিন গুলো আছে তার মধ্যে ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, ইমামি জগন্নাথ টেম্পল আর ব্লু লেক, এই 3টে পয়েন্ট দেখিয়ে তারপর আমাদেরকে পঞ্চলিঙ্গেশ্বরে আমাদের যে হোটেল বুকিং আছে সেই হোটেলে ছেড়ে দেবে। এই 3টে দেখিয়ে ছেড়ে দেবে। তো চেয়েছিল 1500 টাকা, একটু দরদাম করে নেবেন আপনারা, কেননা এখানে একটু দরদাম করতে হবে। তো আমরা 1300 টাকায় রাজি করিয়েছি। তো আমরা এখন এখানে একটা জায়গায় ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে তারপর আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হব। নাম সন্ন্যাসী জেনা, বালেশ্বর স্টেশন অটো। আর আমার গাড়ির নম্বর হলো OT01K 9255। মোবাইল নাম্বার 9777855385। আপনারা এসে দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা এখানে দাদার সাথে পরিচয় হলো আসার পরে, দাদা অনেক কম খরচে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আপনারা চাইলে এসে এখানে দাদার নাম বলে ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো, আপনারা প্রোভাইড করে দিলাম। আমাদের এই গাড়ির দাদার থ্রুতে আমরা এই দোকানে এসেছি। দেখো কি সুন্দর গরম গরম আলুর পরোটা ভাজছে, আলুর অনেকটা করে পুর দিচ্ছে। আর এখানে সবজির মধ্যে রয়েছে আলুর সবজি, মটরের সবজি, সাথে দই। এই গরমে, এই টেম্পারেচারে, এই গরম গরম আলুর পরোটা সাথে দই আর এই আলুর চাট বেশ ভালোই লাগছে সকালের ব্রেকফাস্টটা। রোদের তেজের থেকেও বেশি কিন্তু আলুর পরোটাটা বেশি গরম আর সুন্দর, দই দিয়ে খেতে সব থেকে বেশি ভালো লাগছে। আমরা এখন এসে পৌঁছেছি ক্ষীরচোরা গোপীনাথ টেম্পল, যেটা বালাসোর স্টেশন থেকে অ্যাপ্রক্সিমেট 11 কিলোমিটার দূরে। এটা হলো একটা শ্রীকৃষ্ণের মূর্তি, কৃষ্ণ বাল বয়সের একটা মন্দির, এবং এখানে ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই বা কোনো ফটো অ্যালাউ নেই, ওই জন্য করতে পারিনি। বাইরে থেকে আপনাদের বলে দিচ্ছি। এই হলো সেই মন্দিরটা, একটু দেখে নেন। খুব সুন্দর মন্দিরটা। এটা হলো সকালবেলা 7টা থেকে দুপুর 12:30 অব্দি খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে এটা খোলা থাকে হলো রাত্রি 8টা অব্দি। তো প্লিজ 12:30 to 4টে কেউ আসবেন না, আপনি মন্দিরে দর্শন করতে পারবেন না। আমরা এখন এসে পৌঁছেছি ইমামি জগন্নাথ মন্দিরে, ইমামি জগন্নাথ টেম্পল, যেটা বালাসোর স্টেশন থেকে প্রায় 15 থেকে 16 কিলোমিটার। এটা হলো ইমামি গোষ্ঠীর দ্বারা এই টেম্পলটা তৈরি হয়েছে। আমি আপনাদের কিছুক্ষণ পর দেখাচ্ছি পুরো জায়গাটা। এই জায়গাটা খুব সুন্দর জায়গা, যথেষ্ট বড় একটা জায়গা, যথেষ্ট বড় জায়গা নিয়ে মন্দিরটা তৈরি হয়েছে। আপনাদের দেখাচ্ছি, একটু দেখুন, তারপরে আপনাদের বলছি বাকিটা। এর নিয়ম হচ্ছে এখানে জুতো স্ট্যান্ডে রেখে তারপর এখানে পা ধুয়ে যেতে হয়। পায়ের অবস্থা খুব খারাপ, মানে পা জাস্ট পুড়ে যাচ্ছে। জলে পা রাখার পর প্রচন্ড প্রচন্ড শান্তি পাওয়া যাচ্ছে। অসাধারণ। এরপর আমরা যাচ্ছি মন্দিরের ভেতর। পুরীর মন্দিরের আদলেই অনেকটা তৈরি বলতে পারেন। এটা হলো মন্দিরের মুখ্য গেট। দুদিকে দুটো পুরীর মন্দিরের, জগন্নাথ মন্দিরের মতন দুটো সিংহর প্রতিকৃত করা রয়েছে। আর এই হলো মন্দির, যেটা পুরোটাই ইমামি গোষ্ঠী পুরীর মন্দিরের আদলে জিনিসটাকে তৈরি করেছে, মন্দিরটাকে। এটা হলো মন্দিরের প্রদীপ জ্বালানোর স্ট্যান্ড।
এখানে মধ্যে প্রদীপ দেয়, প্রদীপ ধূপকাঠি দেয় এখানে। মনস্কামনা পূরণ করে আর কি, মানুষ মানত করে। আচ্ছা, এটা হলো একটা ফোয়ারার মতন মন্দিরের সৌন্দর্যের জন্য, এখন সেটা পরিষ্কার হচ্ছে। মন্দিরের চারপাশে অনেক ফুলের গাছ, কিন্তু রোদের এত তেজ যে ফুল নয় ঝরে গেছিল, না হলে শুকিয়ে গেছিল। আসলে আমাদের উড়িষ্যা ভ্রমণের সময়টাই এপ্রিল মাসের লাস্ট উইক। মন্দিরের আশেপাশে খুব সুন্দর সুন্দর নর্তক নর্তকীর মন্দিরে আগত মানুষের পা রোদ থেকে বাঁচাতে মন্দিরের পুরো চাতালে জল ফেলেছে, কিন্তু সেই রোদের তেজে বারবার জল এটা হলো বাঁশির সুরে পাগলিনী, এখনো সে রাধা রানী। বাঁশির সুরে পাগলিনী, অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি নব সাজে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। इन वादियों में टकरा चुके দেখলাম একজন দাদু हमसे मुसाफिर, यूं तो कहीं दिल ना लगाया हमने किसी से, किस्से सुने This is beauty of Blue Lake. यूं तो कहीं ऐसे तुम मिले हो, ऐसे तुम मिले हो जैसे मिल रही हो इत्र से हवा। काफिराना सा है इश्क है या क्या है, ऐसे तुम मिले हो, ऐसे तुम मिले हो जैसे मिल रही हो इत्र से हवा। काफिराना सा है इश्क है या क्या है। এটা ব্লু লেকের পাশেই পাহাড় যেটা রয়েছে, সেই পাহাড়ের দুটো পাহাড়ের মাঝখানে একটা জায়গায় বৃষ্টির জল জমে হয়েছে। দেখুন, প্রাকৃতিক এই সৌন্দর্যটা নিজের থেকেই হয়েছে। অসাধারণ একটা জায়গা। বেলেমাটি বা দোআঁশ মাটিতে গরমকালে করমচা গাছে ফল ধরে। আমি দূর থেকে দেখেই বুঝতে পেরেছিলাম যে করমচা গাছ দেখতে পাচ্ছি। লোভ সামলাতে না পেরে আমি উঁচু পাথর থেকে লাফ মেরে লেকের ধারে চলে গেছিলাম। দেখলাম করমচাগুলো কাঁচা, তাও আমি একটা টেস্ট করে দেখলাম। আসলে যে কোনো টক ফল দেখলেই আমার জিভে জল চলে আসে, আমি একদম লোভ সামলাতে পারি না। এবার আমরা যাব পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, সঙ্গে রয়েছে রেলের জল। আর পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যাওয়ার আগে আমরা যে হোটেলটা বুক করেছি সেটাতে গিয়ে আমরা একটু ফ্রেশ হব, তারপর আমরা মন্দির যাব। এই হোটেলটা আমরা আগে থেকে বুক করে রেখেছিলাম অনলাইনে, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো আপাতত আমরা এটাতে এন্ট্রি নিচ্ছি। এখানে আমাদের একটা রুম আগে থেকেই অনলাইনে বুক করা রয়েছে। চলো দেখি রুমটা কেমন হয়। আমরা পঞ্চলিঙ্গেশ্বরে যে হোটেলে উঠেছি তার ভিউটা হচ্ছে খানিকটা এরকম। এখানে একটা লন আছে অ্যাটাচ, যেখানে আপনি সন্ধ্যাবেলা বসতে পারবেন। বসার অনেক রকমের জায়গা রয়েছে। এটা হচ্ছে বারান্দা। এই বারান্দার আশেপাশে পরপর পরপর অনেকগুলো ঘর রয়েছে, 204, 203, 202। তা আমাদের রুমটা হচ্ছে 202। এবার আমি দেখাবো যে আমাদের রুমটার ভিউটা কেমন।
ঢুকেই হচ্ছে এখানে একটা ওয়াশরুম রয়েছে। নর্মালি ওয়াশরুমটা বেশ পরিষ্কার, খুব হাইফাই কিছু নয়, তবে ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার। তারপরে যে রুমের ভিউটা, এখানে নন এসি রুম হচ্ছে 800 আর এসি রুম হচ্ছে 1200। এখানে আপনি একটা টিভি পাবেন। এটা হচ্ছে রুমের ভিউটা। এখানে একটা ওয়ার্ড্রব রয়েছে, এখানে একটা সুন্দর আয়না রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, এখানে একটা চেয়ার রয়েছে, আপনি জামা কাপড় শুকোতে দিতে পারবেন যেরকম আমরা দিয়েছি। এখানে একটা টেলিফোন স্ট্যান্ড রয়েছে যেখানে আপনি এমার্জেন্সিতে টেলিফোন করতে পারবেন। আর এখানে হচ্ছে একটা বারান্দার ভিউ রয়েছে। বারান্দার ভিউটা হচ্ছে এখানকার বেস্ট ভিউ। জাস্ট দেখুন, এটা হচ্ছে নীলগিরি পর্বতের ভিউ। এই যে নীলগিরি পাহাড়টা দেখছেন আমার রুম থেকে, এই নীলগিরি পাহাড়ের ওপরেই কিন্তু পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। এখানেই আমরা এবার লাঞ্চ করার পর, আফটার লাঞ্চ আমরা এখানে যাব। চলুন তাহলে দেখা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। এটা হলো গুরু শক্তি হোটেলের পঞ্চলিঙ্গেশ্বরের ডাইনিং প্লেস। এখানে খাওয়া দাওয়া হয়, বেশ বড় জায়গাটা। এটা হলো কিচেন, এখানে রান্না হয়। আর এর বাইরে এটা হলো ডাইনিং প্লেস। এখানে দুটো বেসিন রয়েছে, একটা মিরর রয়েছে। টোটাল 1 2 3 4 5 6 7 8টা টেবিল। বেশ অনেকজন মিলেই বসে খেতে পারবে। এটা হলো হোটেল গুরুশক্তি পঞ্চলিঙ্গেশ্বরের। হোটেল গুরুশক্তির রাত্রিরের ভিউটা দেখুন বন্ধুরা, কত সুন্দর চারিদিকটা। সুন্দর একটা লন, হোটেলে সুন্দর আলো লাগিয়েছে, একটা অসাধারণ সৌন্দর্য। আচ্ছা, আমরা আছি এখন হোটেল গুরুশক্তিতে। তো সেখানে আমরা লাঞ্চ করতে বসেছি। আজকে আমাদের লাঞ্চে রয়েছে ভাত, সঙ্গে রয়েছে কাতলা মাছ, এটা রয়েছে বাঁধাকপির তরকারি, চাটনি, ডাল, পাঁপড়, আর এটা হলো কিন্দুরি ভাজা। নতুনত্ব, খেয়ে দেখবো, আপনারা জানতে পারেন। এই ভেজ মিলটার দাম হলো 90 রুপিস। আর এটার সঙ্গে যদি আপনি মাছ নেন তাহলে একটা তরকারি বাদ চলে যাবে, তখন দাম হয়ে যাবে 130 টাকা। আর যদি চিকেন নেন তাহলে হয়ে যাবে 150 টাকা। এই হলো আমাদের টোটাল মিল। হোটেল গুরুশক্তি দুপুরের লাঞ্চ মেনু প্রত্যেকটা আইটেম খুব ভালো। আমরা রেকমেন্ড করবো আপনারা আসুন, এখান দিয়ে আপনারা খাবারটা খান। খুব একটা দামও না, রিজনেবল দাম, প্রাইসটা রিজনেবল। প্রত্যেকটা আইটেম খুব ঘরোয়া, খুব ভালো। গুরুশক্তি হোটেলের দিবাকর দাদা এতটাই ভালো, যা বলেছি কাল থেকে, যা আবদার সব পূরণ করেছে। আপনারা যদি আসেন দাদার কাছে, আপনারা সমস্ত কিছু, আপনাদের যা প্রবলেম হবে দাদাকে বলবেন, দাদা সলভ করার জন্য আছে। कण कण में हरी, क्षण क्षण में हरी, मुस्कानों में असुवन में हरी। मन की आंखें तूने खोली तो ही दर्शन पाएगा। पता नहीं किस रूप में आकर नारायण मिल जाएगा। पता नहीं किस रूप में आकर नारायण मिल जाएगा। খাড়া হয়ে উপরের দিকে উঠে গেছে এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়েই যেতে হবে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। ওপরে ওঠার সময় আশেপাশে অনেক দোকান পাবেন, যেখানে জল, চা, কোল্ড ড্রিঙ্ক, বিস্কিটের প্যাকেট, ঠাকুরের মূর্তি, শঙ্খ, এরকম অনেক কিছুই পেয়ে যাবেন। প্রায় 45 মিনিট হাঁটার পর আমরা পৌঁছেছিলাম মন্দিরের টিকিট কাউন্টারের সামনে। রাস্তাটা কিন্তু খুবই খাড়া, খুবই ঢালু, উঠতে অনেকটাই কষ্ট হয়। আমরা এখন মন্দিরের প্রবেশপথে। মন্দিরের প্রবেশপথের মুখেই রয়েছে টিকিট কাউন্টার, আর তার ঠিক পাশেই রয়েছে দর্শনার্থীদের জন্য ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা।
আমরা এখন পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের একদম দ্বার প্রান্তে এসে উপস্থিত। এখান থেকে সিঁড়ি শুরু হচ্ছে, 311খানা সিঁড়ি আছে, তারপর বাবার কাছে গিয়ে পৌঁছাতে পারবে পঞ্চবটের তলায় পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। আর এখানে একটা টিকিট কাউন্টার আছে, জনপ্রতি 5 টাকা করে নেয় এবং বাবার কাছে পৌঁছে দেয় মানে যেতে হয় নিজেই, ওরা জাস্ট প্রবেশের চার্জটা নেয় 5 টাকা করে পার হেড। চলুন বাবার সাথে গিয়ে দেখা হচ্ছে। 11টা সিঁড়ি, মুখের কথা নয়, আমরা অলরেডি হাঁপিয়ে গেছি, কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার নয়, মহাদেবের কাছে পৌঁছতে হবে। তো এই অনুপ্রেরণাটাই যথেষ্ট পৌঁছানোর জন্য। এখানে বয়স্করা যদি উঠতে গিয়ে হাঁপিয়ে যায়, তাদের বসার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য কিছু জায়গা করে দেওয়া রয়েছে। এরপরে ওখানেও কিছুটা বড় করে জায়গা, বেদি করে জায়গা করা হয়েছে। এখানে এই গাছগুলোতে যেমন দেখুন, কেউ কেউ মনস্কামনা করে এখানে লাল শালু বেঁধে গেছে। এরকম অনেক কিছুই দেখতে পাওয়া যাবে। এবার পৌঁছানোটাই হচ্ছে আসল গন্তব্য। দেখুন, এখানে একজন গিরগিটি বন্ধু দেখা পেলাম, পালিয়ে যাচ্ছে। আমি একটু জুম করছি ক্যামেরাটা। অসাধারণ, পুরো রঙে মিশে গেছে। আচ্ছা, এইখানে বর্ষাকালে হলে আপনি পুরোটাই ঝর্ণা দেখতে পারবেন, ওপর থেকে যে কুণ্ডের জল সেটা আসে। কিন্তু এখন যেহেতু আমরা এপ্রিল মাসে এসেছি, এখন জল প্রায় নেই বললেই চলে। এই হলো সেই পঞ্চবট, এই হলো সেই পঞ্চবট। এলো বজরংবলী, নন্দী। আস্তে আস্তে এবার আমরা নিচের দিকে যাচ্ছি। হলো বাবার মন্দির, আর এই হলো সেই ঝর্ণা। তন্ময় এখন যাচ্ছে মহাদেবকে খুঁজতে, মহাদেবের পায়ে মাথা ঠেকাতে। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। পঞ্চলিঙ্গেশ্বর বাবার দর্শন করছে এখন, সেটা দেখতে পাচ্ছেন আপনি, সেই বাবা। এখানে যারা আসেন, যে সমস্ত দর্শনার্থীরা আসেন, তারা কিন্তু প্রত্যেকেই মহাদেবের পায়ে মাথা ঠেকিয়ে সবাই ফিরে যান। কিন্তু আমরা আমাদের কৌতূহল বশত আমরা ওপরে উঠছি, আরো 1/2 কিলোমিটার রাস্তা পেরিয়ে, যে এই যে উৎপত্তি স্থল যে ঝর্ণার, যাতে মহাদেব প্রতিনিয়ত স্নান করছেন, যেখানে স্থানপ্রাপ্ত মহাদেব, তো সেই জায়গাটা, সেই উৎপত্তি স্থলটা কোথায় আপনারা দেখতে পাচ্ছেন। যে আমরা কিরকম রাস্তা পেরিয়ে যাচ্ছি, আপাতত আমাদের সাথে কেউই নেই। আমরা একজন সাধুকে জিজ্ঞাসা করলাম, কিন্তু উনি আমাদেরকে বললেন যে 1/2 কিলোমিটার রাস্তা যেতে হবে, দেখে শুনে যেও। তো আমরা ওনার কথাতে ভরসা করেই যাচ্ছি। হ্যাঁ, ঠিকই দেখছেন, আমরা খালি পায়ে এভাবেই কুন্দের উৎপত্তি স্থল দেখার জন্য ওপরে উঠছি। আপনারা জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা পুরোপুরি একটা জঙ্গলের মধ্যে। 1/2 কিলোমিটার তো দূরের কথা, আমরা তার হাফ রাস্তাও এখনো পেরোতে পারিনি। আমার সত্যি এই জায়গাটা দেখে মনে হচ্ছে আমি কোনো একদিন স্বপ্নে এরকম একটা জায়গায় আসার কথা দেখেছিলাম, আর সেই স্বপ্নটা সত্যি হয়েছে আমার। অসাধারণ, মানে অ্যাডভেঞ্চার এটাকেই বলে। আমরা দাঁড়িয়ে আছি এখন একটা ছোট্ট ঝর্ণার মধ্যে, এটাকে বাড়িধারাও বলা যেতে পারে, কারণ বৃষ্টির জল থেকে এগুলো সৃষ্টি হয়েছে। অসাধারণ। হাতি কুণ্ডের ভেতর, কুণ্ডের সামনে আমরা দেখতে এসেছিলাম পঞ্চলিঙ্গেশ্বর বাবার মাথায় যে জল আছে, সেই কুণ্ড এটা। হঠাৎ করে আমরা হাতির দেখা পেয়েছি জঙ্গলের মধ্যে। এটা দেখুন আপনারা, হাতির দেখা পেয়েছি।
এই সেই হাতি। আমরা যেখানে গিয়ে ওপরে আপনাদেরকে দেখালাম যে ওখানে হাতি রয়েছে, এটা আমরা যে অ্যাডভেঞ্চারটা পেলাম সেই অ্যাডভেঞ্চারটা আরেকটু হলে আমাদের জীবনের শেষ অ্যাডভেঞ্চার হতে চলেছিল, কারণ হাতিটা লিটারালি হঠাৎ করে রেগে গেছিল আর ঘুরে আমাদের দিকে ছুটে আসতে আরম্ভ করেছিল। তো আমরা মানে জ্ঞান দিক শূন্য হয়ে গেছিলাম, আমরা জাস্ট ভয়ে। আমি হইনি, ও হয়েছিল। আমি কোথা থেকে কোথায় লাফিয়েছি আমি নিজেও জানি না। আমি ফোন ছেড়ে, ওকে ছেড়ে, সব ছেড়ে চলে এসেছি। আমি আসার পর আমি রিয়েলাইজ করেছি যে ও কোথায়। আমি পেছন ফিরে দেখছি তখনও নামছে। আমরা দুজনে প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম যে হাতিটা হয়তো নিচে নেমে আসবে, বাট সৌভাগ্যবশত হাতির দেখা পেলেও হাতি আমাদের সাথে নিচে নেমে আসেনি। ও আমাদেরকে ভয় দেখিয়ে আবার জঙ্গলের ভেতর ঢুকে গেছে। মানে এটাকে দ্বিতীয় জীবন বলা যেতে পারে। মানে ও চলে এলে আমরা দ্বিতীয় জাস্ট জীবন হোক, প্রথম জীবন হোক, বাট এটা একটা এক্সপিরিয়েন্স লাইফে, খুব ভালো এক্সপিরিয়েন্স। আজকের মতো আমাদের আজকের ডে 1 এর ট্রিপটা শেষ হলো। আমরা কাল আবার নেক্সট ডে একটা নতুন ট্রিপ স্টার্ট করব। তো দেখা হবে আবার কাল।